আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপিটি তৈরি করার জন্য বাসায় যদি একটি মাত্র ডিম আর যদি একটি মাত্র বেগুন থাকে তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই খাবারটি। এখন আমি এটি তৈরি করার জন্য এরকম একটি লম্বা বেগুন নিয়েছি। আপনারা চাইলে হালকা আর একটু লম্বা কম যে বেগুনগুলো আছে ওগুলো নিতে পারেন। একটু তেল ব্রাশ করে দিয়ে হাত দিয়ে একটু পুড়িয়ে নিয়েছি। আমি এখানে আগুনটা স্কিপ করেছি, পেঁয়াজের জন্য ক্ষতি হবে তাই। এখন বেগুনটা একটু হালকা পানির মধ্যে দিয়ে এভাবে করে আমি উপরে যে কোষাটা আছে সেই কোষাটা একটু করে এভাবে করে ফেলে দিব। তো এইরকম একটি পদ যদি হয় দুপুরে বা খাওয়ার জন্য বা সকালে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। এই যে আমার উপরে কোষাটা ফেলে দেওয়া হয়ে গেছে। একটি প্লেটে নিয়ে আমি হাত দিয়ে বেগুনটাকে এভাবে ভালো করে ছড়িয়ে দিব সব জায়গায়। তো এই কাজটা আপনারাও করবেন। যে আমি হাত দিয়ে খুব সুন্দর ছড়িয়ে নিয়েছি। এটা আমার ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উপরে কিছুটা দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, উপরে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা, আরও দিয়ে দিব কিছুটা হালকা পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ টমেটো সস। এটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, এই জন্য দিলাম, আপনারা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আর এখন আমি ঝাল হওয়ার জন্য দিয়ে দিব ক্রাশ করে রাখা মরিচের গুঁড়া। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আমি এটা একপাশে রেখে দিব। এখন একটি ডিম ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে হালকা কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, একটু ক্রাশ করে রাখা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেঙে নিব। যে তো আমি এভাবে করে ডিমটাকেও ভালো করে একটু করে ভেঙে নিয়েছি। এখন আমি যে বেগুনটা ছড়িয়ে রেখেছিলাম সেই বেগুনের উপর এভাবে করে ডিম দিয়ে দিব। কিছুটা পরিমাণ ডিম দিয়ে দিবা আর কিছুটা পরিমাণ ডিম আমি বাটির উপরে রেখে দিব। এখন একটি ফ্যানের মধ্যে তেল গরম করে সেই বেগুনটা এভাবে হাত দিয়ে দিব। এই যে এখন একটি চামচের সাহায্যে এভাবে করে একটু করে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে যে অবশিষ্ট ডিম ছিল সেই ডিমটা দিয়ে দিব আমি এখানে। এই খাবারটা খেতে কিন্তু অসাধারণ অস্থির একটা খাবার। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। যারা একটু বেগুন বেশি পছন্দ করেন আপনাদের জন্য তো চমৎকার একটি খাবার। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এটি খেতে যে কতটা টেস্ট হয়। আমার মনে হলো বেগুনের নিচের অংশটা হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে হালকা একটু ঢাকনা চাপা দিয়ে দিব। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে, যেহেতু ডিম হয়তো পুড়ে যেতে পারে তাই। এই যে আমার এই বেগুন আর ডিম ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। হয়ে গেলে এভাবে গরম গরম ভাত নিয়ে বসে যাবেন। এটি খেতে যে কতটা মজা, যদি আপনারা বাসায় একবার ট্রাই না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না। মানে ডিম আর বেগুন যারা বেশি পছন্দ করে তাদের জন্য অস্থির একটি খাবার। একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।